সবাইকে স্বাগত। আমি লিটন কবির। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন এক সহজ কিন্তু কার্যকরী মিশ্রণ যা কবুতরের হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা আর এনার্জি সব একসাথে বাড়াতে সাহায্য করে। এই মিশ্রণটি হলো অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার আর দুলাল চন্দ্র ভারের তাল মিস্ত্রি। অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার কেনার সময় অবশ্যই র আনফিল্টার যেটা ওটা নেওয়ার চেষ্টা করবেন এবং বাইরের ব্র্যান্ডেরটা হলে ভালো। আর দুলাল চন্দ্রের ভারের যে তাল মিস্ত্রিটা এটা অবশ্যই ভালো কোনো দোকান থেকে, বিশ্বস্ত কোনো দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন যাতে 2 নাম্বার না হয়, কারণ এগুলো 2 নাম্বার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদারের উপকারিতা যদি বলি, এটি কবুতরের হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়, মানে হজমটা খুব সুন্দরভাবে হয়। এবং একটা কবুতর যখন সুন্দর হজম হয় এবং খাবার থেকে সে সঠিক পুষ্টিটা শোষণ করে নিতে পারে, তখন কিন্তু ওই কবুতর থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায়। এটা পাকস্থলীতে ব্যাকটেরিয়া, মানে উন্নত ভালো ব্যাকটেরিয়া যেগুলো পাকস্থলীর জন্য ভালো, এগুলোকে সাহায্য করে বেঁচে থাকার জন্য এবং এগুলোকে সঠিক একটা পরিবেশ তৈরি করে দেয় যাতে ব্যাকটেরিয়াগুলো সঠিকভাবে তৈরি হতে পারে। শরীরে অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখে। শরীরের যে অ্যাসিডের যে একটা ব্যালেন্স থাকে সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে তৈরি করতে অ্যাপেল সিডার ভিনেগারের জুড়ি নেই। ফলে কবুতর দ্রুত ফিট হয়ে ওঠে, যে কোনো ধকল থেকে কবুতর খুব সহজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। উড়ার পরে শরীরে জমে থাকা টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এছাড়াও আরও অসংখ্য উপকারিতা আছে, আমি এক ভিডিওতে এত বলে শেষ করা সম্ভব না। যাই হোক, এবার আসি দুলাল চন্দ্র ভারের তাল মিস্ত্রি। এটি প্রাকৃতিক সুগার, কবুতরের শরীরে দ্রুত এনার্জি যোগায়, গরমের সময় কবুতরকে ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে, শরীরের ক্লান্তি কমায়। ফলে ওড়ার পরে কবুতর দ্রুত রিকভার করে। অর্থাৎ আমরা কবুতর যখন দেখবেন উড়ে নামার পর খুব বেশি হাঁপায়, বড় বড় হা করে নিঃশ্বাস নেয়, এই দুলাল চন্দ্র ভারের তাল মিস্ত্রিটা কিন্তু এই হাঁপানি রোধে খুব ভালো কাজ করে। এবার আসে এগুলা কিভাবে ব্যবহার করবেন তার উপরে। 1 লিটার পানি যদি আমরা নিই, এতে 1 চামচ অথবা 5 মিলি অ্যাপেল সিডার ভিনেগার যথেষ্ট। আর দুলাল চন্দ্র ভারের তাল মিস্ত্রিটা দিবেন 5 থেকে 10 গ্রাম। এরপর এটা কিছুক্ষণ রেখে দিবেন, কারণ তাল মিস্ত্রিটা গলতে বেশ অনেকটা সময় লাগে। তারপর গলে গেলে ভালো করে মিশ্রণটা তৈরি করে সকালে কবুতর যখন উড়ে নামবে তারপর তাদেরকে পরিবেশন করবেন। এবং এটা সপ্তাহে 2 থেকে 3 দিন, এর বেশি দিবেন না। আর পানি তৈরি করার পর 6 ঘন্টার বেশি রাখা যাবে না, কারণ সুগার বা তাল মিস্ত্রিটা দ্রুত ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, যার কারণে দেখা যায় যে উপকারী ব্যাকটেরিয়ার পাশাপাশি অপকারী ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো গ্রো করতে পারে। এর জন্য পানিটা বেশিক্ষণ রাখা যাবে না, সর্বোচ্চ 6 ঘন্টা পানি ব্যবহার, মানে এমনভাবে তৈরি করবেন যাতে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে ভালো একটা আউটপুট পাবেন, মানে একদম তাজা একটা পানি কবুতরকে দিতে পারলে ভালো। আর ভিনেগার এবং এই দুইটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন অতিরিক্ত ভিনেগার দিলে কিন্তু ক্ষুধা কমে যাবে, অর্থাৎ লিটারে 5 মিলির বেশি না দেওয়াই উত্তম। এর বেশি দিলে দেখা যায় যে হিতে বিপরীত হতে পারে। আর সবসময় পরিষ্কার পানির পাত্র ব্যবহার করবেন, এবং পানির পাত্র প্লাস্টিক হলে ভালো হয়, ধাতব পাত্র এড়িয়ে যাওয়াই উত্তম, কারণ অ্যাপেল সিডার ভিনেগার ধাতব পাত্রে অন্যরকম একটি বিষক্রিয়া তৈরি করে। বা মাটির পাত্র ব্যবহার করা যেতে পারে। নিয়মে ব্যবহার করলে এই দুটি প্রাকৃতিক উপাদান আপনার কবুতরকে রাখবে একদম ফিট ও এনার্জেটিক। নিজের কবুতরের যত্ন নিন, ওদের ভালো থাকাই আমাদের আনন্দ। আমি লিটন কবির, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কবুতরগুলো সুস্থ থাকুক। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।